আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে মাত্র 10 মিনিটে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা আপনারা ঝটপট যেমন বানিয়ে নিতে পারবেন, এটার স্বাদও কিন্তু খুব ভালো হয়। ঘরোয়া মশলা দিয়েই এটা তৈরি করা যায়। তো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই যদি চিকেন ফ্রাই বানাতে পারেন তাহলে খুব ভালো হয়। এই জন্য আর কি রেসিপিটা শেয়ার করা। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছিলাম 250 গ্রামের মতো এখানে চিকেন। এইগুলো রেগুলার পিস করেই কাটা রয়েছে, খুব বড়ও না ছোটও না। তারপর এর মধ্যে নিয়েছি আমি 1 চামচ লবণ। এবার নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ, সামান্য হলুদ নিয়েছি কারণ কালারের জন্য। এইবার নিয়েছি আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর তারপর আমি নিয়ে নেব এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে নিয়ে নেব হাফ চামচ জিরার গুঁড়া। আমি সব গুঁড়া মশলাগুলো আগে নিচ্ছি, তারপরে বাটা মশলাগুলোও দিয়ে নিব। তো জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে নেব হাফ চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে তারপরে নিব বাটা মশলা। আপনারা যদি গরম মশলার গুঁড়া ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনারা আস্ত গরম মশলা একটু থেতলে নিয়ে এর মধ্যে দিয়ে নেবেন, তাতেও কিন্তু ফ্লেভারটা অ্যাড হবে ভালো করে। তারপরে আমি এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর নিয়ে নেব আমি 1 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা না দিলে না দিবেন, আমার কাছে ছিল বাটা তাই আমি দিয়ে নিয়েছি, এটা না দিলে কোনো সমস্যা নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে নেব ডিম। এই ডিমটাও আপনারা না দিয়ে বানাতে পারেন, তবে ডিম দিলে কি হয় চিকেন ফ্রাইটা একটু জুসি হয়, মানে খেতে ভালো লাগে, ভিতরে সফট থাকে তাই। তো আমি এখানে একটা ডিম পুরো লাগবে না, আমার যেহেতু অল্প চিকেন তাই আমি একটা ডিম ফেটে নিয়ে এখান থেকে অর্ধেকের মতন দিয়ে নিয়েছি। দিয়ে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এর মধ্যে চাইলে আপনারা একটু টমেটো সস অ্যাড করতে পারেন। আসলে চিকেন ফ্রাইটা তো আপনারা শুধুমাত্র ঘরে থাকা বাটা মশলা গুঁড়া মশলা দিয়েও করতে পারেন, তবে এক্সট্রা দু একটা উপকরণ মেশালে আপনার টেস্ট কিন্তু বাড়বেই। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে দু একটা উপকরণ অ্যাড করতে পারেন, যেমন এই যে সসটা, তারপর ডিমটা। এগুলা কিন্তু না দিলেও সমস্যা নেই, তবে দিলে একটু বেশি ভালো হয় তাই আমি দিয়ে নিয়েছি। এগুলা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো। ময়দাটা দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে উপরটা ক্রিস্পি হবে। ময়দা দেওয়ার পরে আমি এইগুলাকে একসঙ্গে আবার মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে তো সব প্রসেসিং শেষ, চাইলে আপনারা কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে তারপরে ভাজতে পারেন, তাহলে দেখা যাবে ভাজতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। চিকেনটা চুলার মধ্যে দিলেই 10 মিনিট রেখে তুলে নিলেই দেখবেন খুব ভালো করে কুক হয়ে গিয়েছে। তবে রেস্টে না রাখলে কিন্তু একটু দেরি হয়, সেই ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয়। তো আমি এরকম করে রেখে মাত্র 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপরে ভাজতে চলে গিয়েছিলাম। তো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেবেন। তেলটা কিন্তু ভালো গরম না হলে চিকেনগুলো দিতে যাবেন না, তাহলে লেগে যাবে এবং চিকেনগুলো ভেঙে আসবে। সেজন্য তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরেই চিকেনগুলো দিবেন। এভাবে আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে নেব, আর 10 মিনিটের মতন রেখে উল্টে পাল্টে লালচে কালার করে তারপরে তুলে নিব। ব্যাস রেডি হয়ে গেল চিকেন ফ্রাই। তো বন্ধুরা, আসছে ঈদে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারবেন। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।